শয়তান সদা সর্বদা এই চেষ্টাতেই থাকবে কোনো এক জায়গায় আপনি ভুল করে দেন, ভুল করে আপনার আমলটা বাতিল হয়ে যাক। যে সালাত আদায় করছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওকে কি শয়তান 5 ওয়াক্ত সালাত থেকে সরাতে পারবে? পারবে না, তাই না? আপনি মসজিদে চলে আসছেন, আদায় করবেন, এখন নিশ্চিত আপনি সালাত আদায় করবেন। তো শয়তান কি এখন আপনাকে সালাত থেকে সরাতে পারবে? পারবে না। তো শয়তান চেষ্টা করবে ও যে সালাতটা আদায় করলো, তো ওর সালাতটাকে আরেকটা জিনিস দিয়ে নষ্ট করি। তখন যদি সালাত শেষ করে তাহলে মোনাজাত করে হাত তুলে, বুঝতে পারেননি? তো রাসূলের সুন্নাত অনুযায়ী আপনি ফরজ আমল করলেন, সালাত আদায় করলেন, আদায় করা যখন শেষ হলো তখন শয়তান আপনাকে প্ররোচনায় ফেলে মোনাজাত করিয়ে দিল। মানে এক জায়গায় না মারতে পারলে আরেক জায়গায় মারবে, বুঝতে পারেননি? এতে শুধু যে হাত তুলে মোনাজাতের সাথে তা কিন্তু না, সব জায়গাতে অন্য অন্য আমলেও জানতাই। শয়তান কোরআনুল কারীমকে দিয়ে মানুষকে পথভ্রষ্ট করে, মানুষকে বেদাত করিয়ে নেয়। কোরআনুল কারীমকে দিয়ে শয়তান মানুষকে শিরক করিয়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল কোরআন শিখতে বললেন, তেলাওয়াত করতে বললেন, এবং কোরআন পড়ে উপকার অর্জন করতে বললেন, বুঝতে পারেননি? তো কোরআন মহান জিনিস, সবাই জানি, পড়লেই উপকার আছে। তো শয়তানও জানে আপনি কোরআনুল কারীমকে দিয়ে আপনার দুনিয়াবী জীবনে উপকার লাভ করবেন। তো শয়তান তো আপনাকে সরাসরি কোরআন মাজিদ থেকে বাধা দিয়ে রাখতে পারবে না, আপনি তো কোরআন পড়বেনই। তো তাহলে শয়তান, আপনি যদি কোরআন মাজিদ পড়েন তো আপনার জন্য আরেকটা অপশন চালু করবে যে আপনি কিভাবে ভুল করেন কোরআন তেলাওয়াত করার পরে। যেমন একটা ভুল করবেন, কোরআন তেলাওয়াত শেষ করে সাদাকাল্লাহুল আযীম বলবেন, তারপরে বিদআতের দিকে চলে যাবেন। তারপরে আরেকটা ভুল করবেন, যেমন শয়তান আপনাকে কোরআন মাজিদকে দিয়ে শিরক করাবে। যেমন আপনি কোরআনুল কারীমকে ভালোবাসেন, শিরক কিভাবে করবেন? যারা শয়তানের প্ররোচনায় পড়েছে ওরা কোরআন কারীমের আয়াতগুলোকে সংখ্যায় রূপান্তরিত করেছে, সংখ্যায় রূপান্তরিত করে বলছে যে তোমার এই এই সমস্যা, এই সমস্যার কারণে এই তাবিজটা তোমাকে দেওয়া হলো, তুমি গলায় ঝুলিয়ে রাখো, এতে কোরআনুল কারীমের আয়াত আছে, তোমাকে আর শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। এই তাবিজটা তোমার রুটি রুজিতে বরকতের জন্য, এই তাবিজটা ঝুলিয়ে রাখো, এতে তোমার রুটি রুজিতে বরকত হবে। তো কোরআনুল কারীম তো আপনার কাছে মহান জিনিস, আপনি তাই মনে করে তাবিজটা গলায় ঝুলাবেন। তো আপনার ইতিকাদ, আপনার ধারণা সুধারণা, আপনি যার কাছ থেকে তাবিজ নিচ্ছেন তার উপরেও আপনার সুধারণা। কেন? যে তাবিজ দিচ্ছে সেও তো বড় হুজুর মানুষ, মাথায় তার বড় টুপি, মুখে তার বড় দাড়ি, বুঝতে পারেননি? তো আপনি যদি মুখের দাড়ি দেখে আর বড় হুজুর দেখে কে কত বড় আলখেল্লা পড়ে আছে এটা দেখে যদি আপনি পরিমাপ করেন তাহলে আপনি পথভ্রষ্ট হবেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়বেন। কি দেখে? আপনি আমাকে কি দেখে জাজ করবেন যে আমি হাদিসের অনুবাদ করছি কিনা, রাসূলের কথা সরাসরি বলছি কিনা, মহান রব্বুল আলামিনের আয়াতের অনুবাদ করছি কিনা? এটা দেখে আপনি আমাকে দাড়ি পাল্লাই ওজন করবেন যে আমি ঠিক আছি কিনা, অন্য কোনো কিছু দিয়ে নাই। শয়তান তো ভালো সুরত নিয়ে আপনার সামনে আসবে। যেমন আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে যে শয়তান বিপথে নিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের অমান্য করালেন নির্দেশের। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন তুমি এই গাছের ফল খেও না, এই গাছের নিকটবর্তী হইও না, তখন শয়তান যদি আদম আলাইহিস সালামকে এসে বলতো যে তোমার প্রতিপালক যে তোমাকে বানিয়েছে সে তোমাকে এই গাছের ফল খেতে নিষেধ করেছে, তুমি খাও, খেলে চিরস্থায়ী জান্নাতে থাকবা, চিরদিন যুবক থাকবা। তো এই কথা যদি সরাসরি মহান রব্বুল আলামিনকে অপমান করে খেতে বলতো তো আদম আলাইহিস সালাম মরে গেলেও খেত না। তখন এবার শয়তান কি করছে? পদ্ধতি চেঞ্জ করছে। শয়তান কি করছে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, শয়তান আদম আর হাওয়া আলাইহিস সালামের কাছে এসে বলছে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, হে আদম, হে হাওয়া, আমি হচ্ছে তোমাদের দুইজনের জন্য নাসিহ, উপদেষ্টা, উপদেশ দানকারী, আমি হচ্ছে বড় পরহেজগার ব্যক্তি, তোমাদের কল্যাণে তোমাদের কাছে এসেছি। এবার তো আদম আর হাওয়া আলাইহিস সালাম বাংলার সাধারণ জনগণ যেভাবে হুজুরকে ধরে নেয়, দরগায় চলে যায়, ওই রকম আদম আর হাওয়া আলাইহিস সালাম কত শয়তানের সাথে তার পরিচয় হয়নি এখনো। তো এবার কাকার ওকে সত্যি সত্যি উপদেষ্টা মনে করে নিয়েছে, নসিহতকারী মনে করে নিয়েছে, বলছে তাহলে মনে হয় ভালো মানুষ, আসলে মনে হয় ভালো নির্দেশ, ভালো কথা বলছে আমাদেরকে, বাস্তবেই মনে হয় আমরা এই গাছের ফল খেলে তাহলে চিরদিন যৌবন থাকবো, চিরদিন জান্নাতে থাকতে পারবো। তখন তারা ফল খেয়ে নিয়েছে। খেয়ে নেওয়ার পর যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা ভুল পথে চলে গেছো, অন্যায় করেছো,
এবার আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার ভুল হয়ে গেছে। নিমিষেই শয়তান তাকে কি করেছে? ভুলের দিকে নিয়ে চলে গেছে। তা আপনি কি মনে করছেন ইবলিস মারা গেছে? ইবলিস আর নাই। ইবলিস কি মরে গেছে? ইবলিস তো আল্লাহর কাছে এই ওয়াদা নিয়েছে তাকে কিয়ামত পর্যন্ত জীবিত রাখা হবে। আপনার বয়স 30 থেকে 60 বছর, সর্বোচ্চ 100 বছর। ইবলিস আপনার বাপকে পথভ্রষ্ট করেছে, আপনার দাদাকে করেছে, আপনার দাদার দাদাকে করেছে, শত শত হাজার হাজার মিলিয়ন মিলিয়ন বছর ধরে ইবলিস শয়তান জানে যে কিভাবে একজন পরহেজগার ব্যক্তিকে পথভ্রষ্ট করতে হয়। এটা তার কোটি কোটি বছরের এক্সপেরিয়েন্স। বুঝতে পারেননি? আপনাকে পথভ্রষ্ট করা তার চুটকির ব্যাপার। এই জন্য মহান রব্বুল আলামিনও জানে যে আপনি ভুল করবেন। এটা কি আল্লাহ খুব ভালোভাবে জানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের প্ররোচনার বিরুদ্ধে আপনার জন্য ক্ষমার ওয়াদা করে রেখেছেন। সবসময় আপনাকে শয়তানের কথা মনে করিয়ে দিচ্ছেন। শুধু তাই নয়, কোরআন তেলাওয়াত শুরু করার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে শুরু করতে বলছে যে তুমি শয়তান থেকে পরিত্রাণ চাও। তারপরে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। অথচ ইসলামে অন্য সকল কাজ কি দিয়ে শুরু হয়? বিসমিল্লাহ দিয়ে শুরু হয়। কিন্তু কোরআন মাজিদ শুরু করতে হচ্ছে কি দিয়ে? শয়তান থেকে পরিত্রাণ চেয়ে। কেননা শয়তান বড়, কোরআনুল কারীম বড় শক্তিশালী কিতাব। ওই কিতাব তেলাওয়াত করলে, যখনই তেলাওয়াত করবেন, যখনই আয়াত শ্রবণ করবেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরে হেদায়েতের বীজ বপন করে দিবেন। ওই গাছটা আস্তে আস্তে বড় হতে থাকবে, আপনি হেদায়েতের দিকে যেতে থাকবেন অটোমেটিক। কোরআন তেলাওয়াত করলেই, কোরআন নিয়ে তাদাব্বুর করলেই তো শয়তান কোনোদিন আপনাকে কোরআন মাজিদের কাছে আসতে দিবে না। অথবা আপনি কোরআন তেলাওয়াত যদি আউযু বিল্লাহ দিয়ে না পড়েন, না তেলাওয়াত করেন আউযু বিল্লাহ দিয়ে, তো শয়তান আসে আপনার অন্তরে যে হেদায়েতের বীজটা বপন করা হয়েছিল সেটাকে নষ্ট করে দিবে। বুঝতে পারেন? তো পদে পদে শয়তান আপনাকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে। আপনি তো হাত তুলে আল্লাহর কাছে ফকিরের মতো, ভিক্ষুকের মতো চাইবেন, এটাই তো ঠিক, এভাবেই তো চাইবেন। আপনি তো গোলাম, আপনি তো আল্লাহর গোলাম। আপনি আল্লাহর গোলামি করেন ওই পদ্ধতিতে, যে পদ্ধতি রাসূল করেছে। তাহলে হলো আসল ইবাদত, আসল গোলামি, তাহলে হলো আল্লাহর সন্তুষ্টি। এবার আসেন আমরা যে কাজের জন্য এই মসজিদে এসেছি, সর্বপ্রথম আমাদের কাজের আগে যাওয়ার আগেই, এটা হচ্ছে খানসামা, তাই না? দিনাজপুর খানসামা। আমরা বহুদূর থেকে আপনাদের কাছে এসেছি। আমরা রওনা দিয়েছি গত রাত্রে ঢাকা নরসিংদী থেকে। কয়েকশো কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে এখানে এসেছি। আপনারা আমাদের কথাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে ভালোবাসি বলেই এসেছি, শুধুমাত্র আপনাদেরকে ভালোবাসি বলে এসেছি। আর আল্লাহ এর বিনিময়ে আমাদের আমলনামায়, আমাদের জাযায়, এর বিনিময়ে আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন। এটা যেন আমাদের জীবনের সবচেয়ে ভালো কাজ হয়, সেজন্য এসেছি। এছাড়া এই জায়গায় আপনাদের কাছে আমাদের পাওয়ার কোনো কিছু নাই। আপনি আমাকে এই জায়গায় 1 টাকাও দিবেন না, 1 লক্ষ টাকাও দিবেন না। এই জায়গায় আমি আমার নিজের খরচে এসেছি, নিজের খরচে ফিরে যাব। এই জায়গায় আমি এসেছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে দ্বীনের দাওয়াত দিয়ে গেছেন, সেই পদ্ধতিকে আমরা আবার পুনর্জীবিত করতে চাই। এর মানে আমি এই কথা বলছি না যে আর কেউ রাসূলের পদ্ধতিতে দাওয়াত দিচ্ছে না, আরো অনেকেই দিচ্ছে। কিন্তু রাসূল যেভাবে করে গেছিলেন হুবাহু ওইভাবে কেউ ইখলাসের সাথে করছে না। যেমন দেখেন, সাহাবায়ে কেরাম রাসূল দিয়ে শুরু করে যখন তিনি মক্কা থেকে মদিনায় আসলেন, সর্বপ্রথম তিনি মসজিদ নির্বাচন করে ওই জায়গায় মুসলমানদের শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করলেন। রাসূলের পরে সাহাবী, তাবেঈ সবাই প্রায় 400 শতাব্দী পর্যন্ত মুসলিম ইতিহাসে এরকম কোন নজির পাওয়া যায় না যে মুসলমানদের শিক্ষা ব্যবস্থা মসজিদের বাহিরে ছিল। তো আপনি কি বুঝতে পারছেন? শুধু রাসূলের সুন্নাত নয়, রাসূল, তাবেঈ তাদের অনুসারীদের সুন্নাত, মসজিদে শিক্ষা ব্যবস্থা। মসজিদে শিক্ষা ব্যবস্থা মানে কি শুধু কোরআনুল কারীমের শিক্ষা ব্যবস্থা? না, তা নয়। আমি আজহার বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি, আমার আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলে যে আজহার বিশ্ববিদ্যালয়ের এক একটা, এখন বাইরে চলে এসেছে ডিপার্টমেন্ট, আগে মসজিদের ভিতরে দারস তাদরিস চলতো। এক একটা পিলারের পাশে এক একজন মুহাদ্দিস বসে দারস দিতেন।
এক পিলারের পাশে বসে তাফসিরের দার্স চলতো, আর এক পিলারের বসে হাদিসের চলতো, আর এক পিলারের পাশে ফিকহের চলতো, আর এক পিলারের পাশে ইলমুল হান্দাসা মানে ইঞ্জিনিয়ারিং এর শিক্ষা চলতো, ইঞ্জিনিয়ারিং পড়ানো হতো, ইলমুত তিব ডাক্তারি বিদ্যার পড়াশোনা হতো। এভাবে সকল বিদ্যার চর্চা হতো কোথায়? মসজিদে বসে। বিদ্যার চর্চা ছিল, সূচনা ছিল মসজিদ ভিত্তিক। কেননা এই জায়গার সাথে মুসলমানদের ভালোবাসা জড়িয়ে আছে, মহান রব্বুল আলামিনের বরকত জড়িয়ে আছে, এবং এই জায়গায় বসে ইলম অর্জনের অনেক ফজিলত আছে, অনেক ফজিলত আছে, যেই ফজিলত অন্য কোথাও নাই। মসজিদে ইলম অর্জনের যদি ফজিলতে আসেন তো একাধিক হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাদা ইলাল মসজিদ আও রাহা আ'দাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা। কেউ যদি মসজিদে আসে, সকালে আসুক সন্ধ্যায় আসুক, শুধু যদি মসজিদে আসে, মসজিদের উদ্দেশ্যে বের হয়ে মসজিদে উপস্থিত হয়, তো যতবার ও মসজিদে আসবে ততবার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে তাকে অভ্যর্থনা দেওয়ার ব্যবস্থা করবেন, ততবার তার জন্য খাবারের আপ্যায়নের ব্যবস্থা করবেন। আ'দাল্লাহু লাহু নুজুলা। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাদা ইলাল মসজিদ, যে মসজিদে যায়, লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু, এবং মসজিদে যাওয়ার সময় তার অন্তরে শুধুমাত্র এই নিয়তটাই আছে যে সে একজনকে কোনো কিছু শিখাবে অথবা মসজিদে বসে সে কোনো কিছু শিখবে, তো তার বিনিময়ে কি? কানা লাহু কাআজরি হাজ্জিন তামিল হিজ্জাহ, তাহলে তার আমল নামায় ওই একটা হজ করলে, পরিপূর্ণ একটা হজ করলে যত নেকি হতো তত নেকি তার আমল নামায় দেওয়া হবে। আপনারা কি বুঝতে পারছেন 400 শতাব্দী পর্যন্ত কেন মুসলমানরা মসজিদ থেকে বের হয়নি? আপনি তো বুঝতে পারতেছেন না। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যেই মসজিদে কিছু মানুষ উপস্থিত হবে, ইয়াতলুনা কিতাব আল্লাহ, মহান রব্বুল আলামিনের আয়াতকে তেলাওয়াত করবে, ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম, একজন আরেকজনকে পড়াবে, মানে কোন একটা কিতাব নিয়ে আলোচনা পর্যালোচনা করবে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, যদি শুধু মসজিদে বসে কেউ পড়াশোনা করে, যে কোনো কিছু কোরআনুল কারীম, তাফসীর, হাদিস কেউ যদি পড়াশোনা করে, তাহলে তার বিনিময়ে কয়টা জিনিস হবে? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সাকিনা, প্রশান্তি অবতীর্ণ করতে থাকবেন, রহমত অবতীর্ণ করতে থাকবেন, ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, তাদেরকে রহমত, মহান রাব্বুল আলামিনের রহমত চতুর্দিক থেকে ঘিরে ধরে রাখবে, ওয়া হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারাও তাদেরকে কি করবে? ঘিরে ধরে রাখবে, ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ, এবং যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ, মানুষ যখন মসজিদে বসে উপস্থিত হয়েছে, তো কোথায় উপস্থিত হয়েছে? আল্লাহর ঘরে উপস্থিত হয়েছে। তো আল্লাহর ঘরে উপস্থিত হয়েছে, আল্লাহর ঘরে মেহমান আসলে আল্লাহ খুব খুশি হয়, আপনি মেহমান হয়ে আল্লাহর ঘরে এসেছেন। তো আল্লাহ এত খুশি হয় তার ঘরে এসে কেউ পড়াশোনা করলে, আল্লাহ এত খুশি হয় তার ঘরে এসে পড়াশোনা করলে, আল্লাহ এত খুশি হয় তার ঘরে পড়াশোনা হলে, যে আল্লাহ খুশিতে তার পাশে যে ফেরেশতারা আছে ওদের সামনে এদের গল্প করে যে আমার অমুক মসজিদে আমার বান্দারা পড়াশোনা করছে। ওই যে আমরা শয়তানের কথা বললাম, শয়তান পরিবর্তন করে ফেলে দিয়েছে, মন মানসিকতা চেঞ্জ করে ফেলে দিয়েছে। কি মন মানসিকতা চেঞ্জ করেছে? মসজিদ হওয়ার কথা ছিল শিক্ষা কেন্দ্র, মসজিদ আর আজকে শিক্ষা কেন্দ্র নাই। মসজিদ আজ কি হয়েছে? মসজিদ আজকে মুসলমানদের একটা শৈল্পিক অবকাঠামোয় পরিণত হয়েছে। বুঝতে পারেননি মনে হয় কথা। মসজিদ হওয়ার কথা ছিল মানে এই পাড়ার মানুষ ওই পাড়ার সাথে টেক্কা দিবে যে আমাদের পাড়ার মসজিদে সবচেয়ে বেশি ছাত্র উপস্থিত হয়, আমাদের পাড়ার মসজিদে সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বিদ্বান আছে, আর এক পাড়ার মসজিদের সাথে টেক্কা দিবে। কিন্তু মানুষ আর এটা করে না, কি করে? বলছে আমার পাড়ার মসজিদটাতে এসি আছে, তোর পাড়ার মসজিদে এসি নাই। শয়তান পরিবর্তন করে দিয়েছে আপনার চিন্তা ভাবনাকে। আপনি আমার কথাকে কঠিন মনে করিয়েন না।
আমি তো আপনাকে বললাম 400 শতাব্দী পর্যন্ত মসজিদের বাইরে পড়াশোনার নজির নাই। আরো দলিল দিচ্ছি, আরো শক্ত কথায় আসছে, আপনি কষ্ট পায়েন না, মনোযোগ দিয়ে শুনেন। আপনি যে মসজিদে টাইলস লাগিয়েছেন, আপনি যে মসজিদে ফ্যান লাগিয়েছেন, এই মসজিদে আপনি লক্ষ টাকা খরচ করে ছাদ দিয়েছেন, তো আমার টুটাফাটা ইলম বলে যে এই মসজিদে যদি শিক্ষা ব্যবস্থা না থাকে আর মানুষের, একজন মুসলমান, একজন ইমানদারের টাকা পয়সা যদি এইভাবে খরচ করা হয়, তাহলে এটা অপব্যয়, অপচয়ের অন্তর্ভুক্ত হবে। এটা তারা জান্নাতে যাওয়ার ওসিলা না হয়ে কোরআনুল কারীমের কারণে জাহান্নামে যাওয়ার ওসিলা হতে পারে। কেননা আমি তো সুন্নাতে কোনোদিন পাইনি, আমি তো শরীয়তে কোনোদিন পাইনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণের পিছনে তার সম্পদ ব্যয় করেছে। আমি তো পাইনি, এরকম কোনো নজির পাইনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক, ঘুমায় কিসের উপরে? সালাত পড়ে তারা কোথায়? ওদের মসজিদের ছাদ ছিল, ওদের একটা জায়গা ছিল, তার নাম মসজিদ। মসজিদ কি হবে? একটা জায়গা আপনারা নির্ধারণ করবেন, সেটা মসজিদ। মসজিদ হবে খড়কুটো দিয়ে বানানো, টাটি দিয়ে বানানো, মানুষের সমাজের সাথে যায় ওই রকম মসজিদ হবে। এই পাড়ার কি 90% মানুষের বাড়িতে ছাদ আছে? তা আপনার মসজিদে ছাদ কেন? বুঝতে পারেননি কথা? 80% মানুষের বাড়িতে এসি আছে, তো আপনার মসজিদে এসি কেন? 50% মানুষের বাড়িতে টাইলস আছে, তো আপনার মসজিদে টাইলস কেন? যদি বড় বড় মসজিদ নির্মাণ করার, মসজিদের কারুকার্য কোন মুসলমানের জান্নাতে যাওয়ার কারণ হতো, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন অর্ধ পৃথিবীর শাসক আর একজন সবচেয়ে বেশি সম্পদের অধিকারী, যার সম্পদের প্রাচুর্যতা ছিল, তার মতো কোটিপতি, বিলিয়নার, ট্রিলিয়নার আজ পর্যন্ত নাই। চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শত শত দেশের শাসক, যারা রোম শাসন করে, যারা পারস্য শাসন করে, যারা বাইতুল মাকদাস জয় করেছে, যারা ফিলিস্তিন জয় করেছে। ফিলিস্তিন শব্দটা কি থেকে এসেছে? ফালসাফা থেকে এসেছে। যারা কি করেছে? যারা যেই জায়গাগুলি সবচেয়ে পুরাতন জায়গা, হিকমার জায়গা, জ্ঞানের জায়গা, রাজত্বের জায়গা, এগুলি যারা জয় করেছে, তারা যদি জানতো, তারা যদি, তাদের যদি জ্ঞানে, তাদের বিবেকে যদি ন্যূনতম ধারণা থাকতো যে মসজিদের কারুকাজ, মসজিদের পিছনে টাকা পয়সা, মসজিদের লাইট, মসজিদের ফ্যান, মসজিদের এসি সিস্টেম, মসজিদের সৌর্য আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার কারণ হতে পারে, তো সবচেয়ে বড় মসজিদ, ইতিহাসের সবচেয়ে কারুকার্যপূর্ণ মসজিদ, ইতিহাসের সবচেয়ে বড় দুর্গ মক্কায় আর মদিনায় নির্মিত হতো। কারা করতেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে করতেন, ওসমান নিজে করত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে করতেন। তারা না করে থাকলে তারা সাহাবীরা করত, অন্য সাহাবীরা করত, তাবেঈরা করত। ইসলামের ইতিহাসে কোনো নজির নাই। ইসলামের ইতিহাসে নজির আছে কিসের? শিক্ষা। তারা তাদের সব পরিশ্রমকে, সব টাকা পয়সাকে হয় মানব সেবায় ব্যয় করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের জমির চাষাবাদের ব্যবস্থা করেছে, মানুষের সেবার ব্যবস্থা করেছে, ঘর বাড়ির ব্যবস্থা করেছে, মানুষের ঘর বানিয়ে দিয়েছে, মসজিদে ঘর বানায়নি। বুঝেননি কথা? আপনার পাড়ায় যে ফকির আছে, যার বাড়ির ছাদ নাই, তার বাড়ির ছাদ দিয়ে দিয়েছে, মসজিদের ছাদ দেয়নি। বুঝতে পারলেন কথা? তোরা মানব সেবা করেছে আর শিক্ষার পিছনে ছুটেছে। ওরা যদি শিক্ষার পিছনে না ছুটে এই কারুকার্য, এই মোহের পিছনে চলে আসতো, শয়তানের এই ওয়াসওয়াসার পিছনে পড়তো, তো ইসলাম বাংলাদেশে পৌঁছাতো না। মুসলমানরা অর্ধ পৃথিবী শাসন করতে পারতো না, মুসলমানরা পরাশক্তি হতে পারতো না। তো কেউ যদি মনে করে যে আমরা আবার এই সমাজের মান সম্মানকে ফিরিয়ে নিয়ে আসব, এই সমাজ, এই মুসলমানদের ঐতিহ্যকে ফিরিয়ে নিয়ে আসব, তো আবার ওই জায়গাতে ফিরে যেতে হবে ভাই, যে জায়গায় রাসূল ছিলেন, যে জায়গায় সাহাবীরা ছিলেন, যে জায়গায় আমাদের খলিফারা ছিলেন। নিজের জীবনকে বিলীন করতে হবে পড়াশোনার পিছনে, নিজের জীবনকে বিলীন করতে হবে মানুষকে মসজিদে নিয়ে এসে শিখানোর পিছনে। কেননা মসজিদে নিয়ে এসে মানুষ শেখার আলাদা ফজিলত আছে, আলাদা গুরুত্ব আছে, যেটা অন্য কোনো জায়গায় নাই।
অন্তত জীবনের সূচনা লগ্নে যখন আপনার সন্তানটা শিশু বাচ্চা, যখন আপনার সন্তানটা কিশোর, ততদিন পর্যন্ত আপনারা আপনাদের শিক্ষা ব্যবস্থা করেন মসজিদের ভিতরে, পঞ্চম শ্রেণী পর্যন্ত মসজিদের ভিতরে রাখেন। কেন? যখন সে মসজিদে বসে পড়াশোনা করবে, এক তো আল্লাহর রহমত পাবে, সে ছোট থাকতে আল্লাহর প্রিয় হয়ে গেছে, বুঝতে পারেননি? ও ছোট থাকতে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে, কারণ ও নিয়মিত মসজিদে যায়। ওর যখন মসজিদে যাওয়ার অভ্যাস হয়ে যাবে, যখন অভ্যস্ত হয়ে যাবে, 10 বছর পর ওর এমনি মন বলবে যে আমি একবার মসজিদে যাই। ওর 15 বছর হতে হতে ইসলামের সকল হুকুম আহকাম শিখে যাবে। ও বিপদে পড়বে না স্বাভাবিকভাবেই, ও স্বাভাবিকভাবেই বিপদগামী হবে না। 16-17 বছর পরে যে ওই স্কুলে যাক, কলেজে যাক, ইউনিভার্সিটিতে যাক, যখন কোনো নাস্তিকের মুখাপেক্ষি হবে, যখন কোনো মুশরিকের মুখাপেক্ষি হবে, যখন কোনো মুজাহিদের মুখোমুখি হবে, তখন সে তাদের দ্বীনের পক্ষ নিয়ে প্রতিউত্তর করতে পারবে, প্রতিবাদ করতে পারবে। কিন্তু এখন আমাদের সন্তানদেরকে দেখেন, ওরা স্কুলে গিয়ে দিন ধর্মের কথা ভুলে গেছে। ওরা উল্টা বলছে দিন এটা কোন রকম জুমার মসজিদে মনে হয় শুক্রবারে জুমার সালাতে উপস্থিত হলে দিন পালন করা হয়ে গেল, শেষ। ওরা বলছে ইসলাম পর্দায় এত কঠোরতা করছে কেন? এটা তো স্বাভাবিক জিনিস, একটু মজা না করলে হয়। যুবকরা তাই বলছে। কোথায় চলে গেছে যুব সমাজ? ওই যুবক আপনারই সন্তান, আপনি তাকে গড়ে তুলতে পারেননি। ওকে নষ্ট করার পিছনে আপনার হাত আছে, ওকে নষ্ট করার পিছনে তার মায়ের হাত আছে, ওকে নষ্ট করার পিছনে তার ভাইয়ের হাত আছে। আপনারা নিজে হাতে শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের পিছনে পড়ে একটা সমাজকে, একটা দেশকে, একটা জাতিকে নষ্ট করছেন। কিভাবে নষ্ট করছেন আরো স্পষ্ট করি। এই মসজিদের সভাপতি কে হবে, কে সভাপতি হওয়ার যোগ্য? যে এই এলাকার সবচেয়ে বেশি জ্ঞানীগুণী ব্যক্তি, সবচেয়ে পরহেজগার ব্যক্তি। তো আপনি এবার বাংলাদেশের, পুরো বাংলাদেশে যাচাই করেন কয়টা মসজিদ এরকম আছে যেই মসজিদের প্রধান মোতাওয়াল্লি সভাপতি ওই এলাকার সবচেয়ে জ্ঞানীগুণী ব্যক্তি? পাবেন? পাবেন না। ওই মসজিদের সভাপতি, ওই মসজিদের মোতাওয়াল্লি হচ্ছে ওই এলাকার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিটা, যে টাকনোর নিচে কাপড় পরে, যার মুখে দাড়ি নাই, যে গাঞ্জা খোর, যে হিরণ খোর, যে মদ খায়, যে গণতন্ত্র করে, যে রাজনীতি করে, যে শিরকের সাথে আপোষ করেছে, ও মসজিদের মোতাওয়াল্লি। আপনি ঠিক বলছেন কেন? আপনার রক্ত তো পচে পুজ হয়ে গেছে, আপনি তাকে মোতাওয়াল্লি করেছেন। বুঝতে পারেননি কথা? আপনি তো রাসূলের সুন্নাতকে আপনার মসজিদে অপমান করেছেন। আপনি তো মসজিদে মক্তব কায়েম করতে পারেননি। মসজিদে মক্তব কায়েম করা তো আপনার ঈমানের দাবি ছিল, আমার নয়। আমি জিম্মেদার নই মসজিদে মক্তব কায়েম করার, জিম্মেদার আপনি, আপনি, আপনি সবাই, প্রত্যেকটা মানুষ, একজন যুবক থেকে নিয়ে একজন প্রত্যেক বুদ্ধিমান মানুষের দায়িত্ব, ওর ঈমানি দায়িত্ব যে মসজিদে উপস্থিত হবে, মসজিদে শিক্ষা ব্যবস্থা করবে। আর ওকে মসজিদের মোতাওয়াল্লি কেন করা হয়েছে, সভাপতি কেন করা হয়েছে? ও যখন মসজিদের সভাপতি হয়ে বলবে যে অমুক মসজিদের সভাপতি, তো ওই যে মানুষের উপর জুলুম করত, ওই যে শিরকের সাথে আপোষ করেছে, শয়তান ওর শিরকের সাথে আপোষ করাটাকে ঢাকার জন্য মসজিদের মোতাওয়াল্লি করে দিয়েছে, বুঝেননি? ওই যে গাঞ্জাখোর, মদখোর, ওই যে টাকনোর নিচে কাপড় পরিধান করে, ওই যে মানুষের উপর জুলুম করে, ওই রাজনীতিবিদ, তোর এই খারাপ কাজগুলিকে ও ঢাকতে আসে কখন? কি দিয়ে? যে মসজিদের মোতাওয়াল্লি। বুঝতে পারেননি? যে পুরো সমাজকে নষ্ট করছে, পুরো সমাজকে ধ্বংস করছে। যখন প্রোগ্রামে যাই, তো সাধারণত আব্বু যে সমস্ত প্রোগ্রামে থাকে, ওই সমস্ত প্রোগ্রামে রাজনীতিবিদরা খুব একটা প্রশ্রয় পায় না, কথা বলতে পারে না, তারপরেও থাকে। সবার আগে প্রধান অতিথির নাম দেওয়া আছে অমুক রাজনীতিবিদ, অমুক দলের সভাপতি, অমুক দলের সেক্রেটারি। ও তো মূর্খ, ও তো গাঞ্জাখোর, ও তো মদখোর, ও তো হিরণখোর, ও তো শয়তান। ও কিভাবে একটা দার্সের, একটা মাহফিলের প্রধান অতিথি হতে পারে ভাই? কথা কি বুঝতে পারছেন? তো শয়তান পুরো সিস্টেমটাকে চেঞ্জ করে ফেলেছে, এবং শয়তানের এই সিস্টেম চেঞ্জ করার পিছনে আপনার গ্রামের প্রত্যেকটা মানুষের হাত আছে। আপনি রুখে দাঁড়াননি, প্রত্যেক যুবকের হাত আছে। ভাই যুবক, তুমি এই ইতিহাসকে পরিবর্তন করেছো। তোমার রক্ত কখন পচে পুজ হয়ে গেল, তুমি রুখে দাঁড়াও। এই এলাকার, এই পাড়ার যদি 50 জন যুবক রুখে দাঁড়ায়, তো এই মসজিদে পরের দিন কোনো গাঞ্জাখোর সভাপতি থাকবে না, পারবে না সভাপতি হতে, অসম্ভব, কিয়ামত হয়ে গেলেও পারবে না। জীবন দিয়ে দাও মসজিদের জন্য,
তুমি আর কোনো ভালো কাজ করো আর না করো, এই মসজিদের শিক্ষা প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়ে দাও। ইসলামিক জায়গাগুলিকে, ইসলামিক প্রতিষ্ঠানগুলিকে এরকম নিকৃষ্টতা থেকে বের করে নিয়ে আসো, পবিত্র করো। এই পবিত্র জায়গাগুলিকে আর অপবিত্র রাখিও না। আমি কেন বললাম একজন বৃদ্ধ মানুষ সহজে এই কাজ করতে পারবে না? একজন যুবক যত দ্রুত দাঁড়াতে পারবে, এই এলাকার যুবকরা দেখছি তেমন একটা উপস্থিত হয়নি, খুব কম। আপনার উচিত ছিল আপনার সন্তানকে নিয়ে আসা। এই মসজিদে যারা উপস্থিত হয়েছে অধিকাংশ দেখছি একটু বয়স্ক, একটু বেশি বয়সের মানুষ, অল্প কয়েকজন যুবক আছে। আপনি ইতিহাস লিখেছেন, আপনি ফিরে যান। মুসলমানদের সবচেয়ে বড় বিজেতা যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে শুরু করি, তো ওমর রাদিয়াল্লাহু যখন টকবগে যুবক তখন ইসলাম গ্রহণ করেছে। ওমরের মতো টকবগে যুবক যখন ইসলাম গ্রহণ করেছে, তো ওকে দিয়ে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা খোলা মাঠে ইসলামের ঘোষণা দেওয়ার সাহস পেয়েছে। তারা পর্যন্ত সাহস পায়নি। কেন? অন্য কোনো বয়স্ক মানুষ ওই সাহসই করতে পারেন। ওই সাহস কে করতে পারবে? একজন টকবগে নওজোয়ান করতে পারবে। একজন টকবগে নওজোয়ান ওর রক্ত বিলীন করে দেওয়ার জন্য আর একটা তরবারির সামনে গিয়ে দাঁড়াতে পারবে, যে তোকে মারা লাগলে আমাকে মার, আমার বুকে খঞ্জর চালা, আমি মরে যাবো, আমার বেঁচে থাকার দরকার নাই। এই সাহস একজন যুবক করতে পারবে। আর একজন বুড়া মানুষ মনে করবে, চিন্তা করে হেলবে দুলবে। আমি আপনাকে ছোট করিনি, বাস্তব কথা বলছি। খালিদ সাইফুল্লাহর কাছে আসেন, যাকে সাইফুল্লাহ উপাধি দেওয়া হয়েছে, আল্লাহর তরবারি উপাধি দেওয়া হয়েছে, তিনি একজন টকবগে যুবক নওজোয়ান। আমর ইবনুল আস, যিনি আফ্রিকার দরজাকে উন্মুক্ত করেছেন, ইসলামের পতাকা তিনি উড্ডীন করেছেন ওই অঞ্চলগুলিতে, উনি একজন নওজোয়ান যুবক। তিনি পাক ভারতের ইতিহাসে আসেন। মুসলমানরা কতবার এই পাক ভারতে এই সিন্ধে আক্রমণ করেছে, জয় করতে পারেনি। 17 বছরের একজন নওজোয়ান মুহাম্মদ বিন কাসেম সিন্ধ জয় করেছে। স্পেনের ইতিহাসে যান, তারেক বিন জিয়াদ একজন টকবগে যুবক, স্পেন জয় করেছে। সব জয় গাথা, সব ইতিহাস কাদের হাত দিয়ে লেখা? যুবকের হাত দিয়ে লেখা। আপনি কিভাবে আপনার রক্তকে বিক্রি করলেন? আপনি কিভাবে আপনার এই টকবগে রক্তকে পাবজির পিছনে বিক্রি করে দিলেন, ফ্রি ফায়ারের পিছনে বিক্রি করে দিলেন, সিগারেট খাওয়ার পিছনে আপনার জীবনকে কিভাবে ব্যয় করেন ভাই? একজন বৃদ্ধ মানুষের জন্য ফজরের সালাতে উপস্থিত হওয়া যত কঠিন, একজন যুবকের জন্য বিপরীতে তত সহজ, বাস্তবে সহজ। আপনি তো ইবাদত করবেন আপনার যৌবনে, বুড়া বয়সে না, যৌবনে। আর বুড়া বয়সে গিয়ে বলবেন আমি আমার যৌবনে এই করেছি। বুড়ো বয়স তো ইবাদতের ওই রকম মক্ষম সুযোগ নয়। মক্ষম সুযোগ তো যৌবন। যৌবনে আপনার হাত ভেঙে গেলে কয়দিন পরে ঠিক হয়ে যাবে। হাত ভেঙে গেল আর এক হাত দিয়ে আপনি লড়াই করতে পারবেন। আর বুড়া মানুষের যদি হাতটা ভেঙে যায় তো বিছানায় পড়ে থাকবে, বছর বছর পার হবে বিছানায় তার। আপনি রাত্রে উঠে অর্ধরাত দাঁড়িয়ে থেকে মহান রব্বুল আলামিনের সামনে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবেন, একজন বৃদ্ধ পারবে না। আপনি আল্লাহর যত কাছে যেতে পারবেন, কোন বৃদ্ধ বয়স্ক মানুষ তত কাছে যেতে পারবে না। আপনি ইসলামের বিজয় যত দ্রুত নিয়ে আসতে পারবেন, অন্য কেউ অত দ্রুত নিয়ে আসতে পারবে না। এবং স্বয়ং আল্লাহ নিজেও যুবকদের কথা প্রশংসার সাথে কোরআন মাজিদে উল্লেখ করেছে। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আসহাবে কাহাফের ঘটনা আপনাদের মনে আছে না? ও যে আসহাবে কাহাফ যারা গুহায় আশ্রয় নিয়েছিল, ওরা কয়েকজন যুবক ছিল, টকবকে যুবক, নওজোয়ান। যখন তাওহীদের, ঈমানের শিক্ষা ইসলাম যখন শিখেছে, তখন ও নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি। ও সরাসরি রাজ দরবারে চলে গেছে। রাজ দরবারে গিয়ে বলছে যে আমি তোমার প্রতিপালককে মানি না, তোমার এই মূর্তিকে মানি না, আমি একমাত্র আল্লাহর ইবাদত করি। আল্লাহ রাব্বুল আলামিন ওদের প্রশংসা করে বলছেন ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম। ওরা হচ্ছে ওই এলাকার একটা যুবক দল, ফিতয়া যুবক দল, যাদের রক্ত ছিল টকবগে, মজবুত, শক্তিশালী। আমানু বিরাব্বিহিম, তাদের প্রতিপালকের ঈমান আনয়ন করেছিল। ফাজিদনাহুম হুদা, তারা হেদায়েতের পথে এসেছিল, আর আমি আল্লাহ ওদের হেদায়েতকে আরো বাড়িয়ে দিয়েছি। আপনি কিভাবে আপনার নিজেকে বিক্রি করে দিলেন? কেন আপনার আফসোস হয় না?
কিভাবে আপনি ফ্রি ফায়ার খেলেন, পাবজি খেলেন, কিভাবে আপনি মুখে সিগারেট লাগান, কিভাবে আপনি পড়াশোনা না করে রাস্তা রাস্তা ঘুরেন, কিভাবে আপনি আপনার ভাইয়ের সাথে ইসলামিক আড্ডায় না গিয়ে আপনি প্রেমিক খুঁজে বেড়াচ্ছেন। কেন এই ফিতনায় পড়লেন? কেন কলেজে স্কুলে আপনার বান্ধবীর পিছনে ছুটছেন? আপনি যুবক, আপনি দ্রুত কোনো কিছুর দিকে ধাবিত হবেন, এই কথাই ঠিক। এবং আল্লাহ তার রাসূলের হাদিস থেকে, আয়াত থেকে কথাও প্রমাণিত হচ্ছে যে আপনি সবচেয়ে দ্রুত হেদায়েতের পথে আসবেন। আপনি দেখেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দোয়ার কথা মনে পড়ে গেল যে যুবক দ্রুত হেদায়েতে আসবে, তার একটা দলিল নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া করছে আল্লাহর কাছে যে আল্লাহ আবু জেহেলকে দিয়ে অথবা ওমরকে দিয়ে ইসলামকে সম্মানিত করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়াটা কবুল করে নিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে হেদায়েতের পথে নিয়ে চলে আসলেন, যুবককে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মৃত্যুর সাথে লড়ছেন। রাসূল সাল্লাম শেষ রিকোয়েস্ট করছে, খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি আমার হাতে। শেষ সময় বলতে পারলো না। ইতিহাসে জান, ইসলামের ইতিহাসে যুবকেরা যত যুবক ইসলাম গ্রহণ করেছে আর যত দ্রুত ইসলাম গ্রহণ করেছে, বয়স্ক মানুষেরা অত হারে ইসলাম গ্রহণ করেনি। যেখানে 50 জন যুবক ইসলাম গ্রহণ করেছে, সেখানে আছে 2 জন বয়োবৃদ্ধ মানুষ ইসলাম গ্রহণ করেছে, 3 জন বয়স্ক মানুষ ইসলাম গ্রহণ করেছে, বাকি 48 জনই যুবক। এই এলাকার যুবককে ফিরে দাঁড়াতে হবে। আমরা এই মসজিদে এসেছি, আমরা মাহফিল করেও বক্তব্য উদ্বোধন করতে পারতাম, কিন্তু মসজিদে এসেছি যেন এই এলাকার যুবকগুলো মসজিদে আসে, আমাদের কথা খাস করে শুনে উদ্বুদ্ধ হয়। 5 জন যুবক যেন দাঁড়ায়, যা আমরা আর কোনোদিন এই মসজিদে এই ইসলামের শিক্ষার এই পতাকাকে অবনমিত হতে দিব না। আল্লাহ তো কোরআন শিক্ষা দিয়ে বিজয় নিয়ে এসে দেবেন, এই ওয়াদা করেছেন। আপনাকে কিছু করা লাগবে না, আপনি শিক্ষা বাস্তবায়ন করেন, বিজয় অটোমেটিক আসবে। আপনাকে আরেকটু স্পষ্ট করে বলি, এই মসজিদটা নির্মাণ করতে আনুমানিক কত লক্ষ টাকা খরচ হয়েছে? মসজিদের কেউ না এই জায়গায় 45 থেকে 50 লক্ষ টাকা খরচ হয়েছে। চিন্তা করা যায়, 50 লক্ষ টাকা ব্যয় করেছে এই পাড়ার মানুষ এই মসজিদের পিছনে। তো এই মসজিদের জায়গাটা যদি শুধুমাত্র 5 লক্ষ টাকা দিয়ে কিনতো আর 5 লক্ষ টাকা এই মসজিদের অবকাঠামো নির্মাণের পিছনে ব্যয় করতো, তো 10 লক্ষ টাকা কুল মিলিয়ে ব্যয় হলো। বাকি 40 লক্ষ টাকা যদি শিক্ষার পিছনে ব্যয় করতো, তো এই পাড়ার সবগুলি সন্তান, সবগুলি শিশু বাচ্চা ওই টাকার জন্য হোক, মিষ্টি খাওয়ার জন্য হোক, ওই নতুন বইয়ের জন্য হোক, প্রত্যেক সাপ্তাহিক মাসিক পুরস্কারের জন্য কে মসজিদে উপস্থিত হতো। 40 লক্ষ টাকা দিয়ে আপনি কয় বছর শিক্ষা ব্যবস্থা চালু রাখতে পারবেন বলেন দেখে? আনুমানিক 10 বছর তো পারবেন। এবং আপনার এলাকার কেন, এই দিনাজপুর বিভাগে অথবা বাংলাদেশের সবচেয়ে ভালো শিক্ষক আপনার মসজিদে রাখতে পারবেন। বুঝতে পারেননি কথা? তো এইভাবে যদি 15 বছর এই পাড়ার সব সন্তানেরা, এখন তো মুসলমানদের অনেক টাকা পয়সা, উদ্বুদ্ধ করা অনেক সহজ বাচ্চাদেরকে। তখন তো টাকা পয়সা ছিল না, এখন তো অনেক টাকা পয়সা আমাদের। এখন তো একজন সন্তানের স্কুলের ফি দেয় একজন বাপ মা 1000, 1500, 5000, 10,000 পর্যন্ত, কোথাও 50,000ও দেয়। তো এখন তো অনেক সহজ হয়েছে। তো শয়তান আপনার জানেন, এই মসজিদের পিছনে আপনারা 50 লক্ষ টাকা ব্যয় করেছেন, তো শয়তান আপনাকে 40 লক্ষ টাকা শিক্ষা দীক্ষার পিছনে ব্যয় করার সুযোগ দেয়নি। শয়তান কি বলছে? এখনো এসির কমতি আছে, আর 10 লাখ টাকা তুলে এই মসজিদে এসি লাগাতে হবে। তাও মাথায় আসবে না যে এই মসজিদে ভালো শিক্ষক রেখে শিক্ষার ব্যবস্থা করতে হবে। শয়তান তো এটা করতে দিবে না, কারণ শিক্ষা ব্যবস্থা যদি চালু হয়ে যায়, 40 লক্ষ টাকা যদি এই এলাকার এই পাড়ার বাচ্চাদের, মানে 1 থেকে 5 পর্যন্ত বাচ্চাদের যদি শিক্ষার পেছনে ব্যয় হতো, তো 10 বছর পরে এই পাড়ার সব ছেলেপেলে দেখা যাচ্ছে পাঞ্জাবি, টাকমের উপরে কাপড়, মসজিদে উপস্থিত হয়েছে, সালাত কায়েম করছে, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, সবাই ভালো হয়ে গেছে। এলাকায় গান বাজে না, কোনো বিবাহ শাদী অন্যায় ভাবে হয় না, সবাই একটা সুন্দর পরিবেশে এসেছে। 15 বছর 20 বছর যেতে যেতে দেখা যাচ্ছে কি যে
এই এলাকার অধিকাংশ মানুষ সবচেয়ে বেশি শিক্ষিত। জজকে তো এই এলাকার মানুষ, উকিলকে তো এই এলাকার মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে তো এই এলাকার মানুষ 20 বছর পরে। কিন্তু শয়তান তো এটা হতে দিবে না। শয়তান তো আপনাকে মূর্খ বানিয়ে রাখবে। কেন জানেন? আপনি মনে করিয়েন না যে আপনার নাম মুসলমান হওয়ার কারণে আপনি শ্রেষ্ঠ। আপনি মনে করিয়েন না যে আপনি ঈমান আনয়ন করেছেন এই জন্য আপনি শ্রেষ্ঠ দুনিয়াবী জীবনে। আপনার ঈমান পরকালে যদি আপনার পাপ থাকে তো জাহান্নাম থেকে পরে আপনি জান্নাতে যেতে পারবেন, কিন্তু ইহকালীন শ্রেষ্ঠত্ব আপনার ঈমান বা আপনার মুসলমান হওয়ার উপর নির্ভর করে না। ইহকালীন জীবনের শ্রেষ্ঠত্ব নির্ভর করে কার? আমানতের উপরে। যে যত শক্তিশালী শক্তভাবে আমানতকে বহন করবে। আমানত কি? শিক্ষার ন্যায় পরায়ণতা হচ্ছে আমানত। যে যত শক্তির সাথে শক্তিশালী ভাবে তার পাড়াতে ন্যায় পরায়ণতার বাস্তবায়ন করবে আর শিক্ষার বাস্তবায়ন করবে, সে দুনিয়াবী জীবনে তত বেশি সম্মানিত হবে, তত বেশি শক্তিশালী হবে, একসময় গিয়ে সে পরাশক্তিতে পরিণত হবে। মুসলমানরা এভাবেই হয়েছিল। আপনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন অবতীর্ণ হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই দিনই কি মুসলমানরা সবচেয়ে সম্মানিত জাতি? 10 বছর পর্যন্ত তো মুসলমানদের কোনো সম্মানই নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের দাওয়াত পর্যন্ত তাদের কোনো সম্মানই নাই। ওদেরকে মক্কার মানুষেরা ধরে নিয়ে যায়, মরুভূমির ভিতরে উপর করে ফেলে রাখে, উপর করে ফেলে রেখে তার উপর পাথর চাপিয়ে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাম্মদ সাল্লামকেও শাস্তি দেয়, তার সাহাবীদেরকে ধরে চাবুক দিয়ে মারে, খোলা মাঠে মানুষের সামনে উন্মুক্ত ময়দানে অপমান করে দীর্ঘ 10 বছর যাবত। তো তারা কি তাদের শিক্ষা থেকে ফিরে এসেছে? ফিরে আসেনি। ওরা শিক্ষা মার খায়, অপমান হয়, তারপরেও শিক্ষার এই কার্যক্রম কি করেছে? জারি রেখেছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক 50 বছর যাবত মানুষকে শিখিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন 50 বছর পর তাদেরকে অর্ধ পৃথিবীর শাসক করে দিয়েছে। তা আপনিও করেন, আপনার এলাকায় মক্তব প্রতিষ্ঠা করেন। আমরাও মূলত এই জন্য এলাকায় এলাকায় গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঘুরছি। এত দূর এসেছি, কেন এসেছি? আমার ওই জায়গায় ফিরে যেতে চাই। এ কথা শুরুতেও বলেছি যে বাংলাদেশে কেউ দিনের কাজ করছে না, আমি এ কথা বলছি না, কিন্তু পরিশ্রম করে শ্রম দিয়ে যেভাবে মাথার ঘাম পায়ে ফেলে রাসূল আর তার সাহাবীরা করে গেছে, ভাবে করে না কেউ। হুজুর আসে শুধু জালসা করার জন্য, 50,000 নিয়ে চলে যায়। 50,000-এর কমে হুজুর কোনোভাবে আসে না। সর্বোচ্চ হলে মাদ্রাসা নির্মাণ করা হয়, তখন মাদ্রাসা আর জালসা করে কি ইসলাম কায়েম হবে, শিক্ষা কায়েম হবে? হবে না। কেন হবে না আপনি জিজ্ঞাসা করেন। কেননা জালসা তো বছরে একবার হয়, ধরে নিলাম আপনি বছরে 5 বার করলেন প্রোগ্রাম, তো প্রোগ্রামে হুজুর আসে তো আপনাকে সালাত কিভাবে পড়তে হবে এটা শিখাবে না, ইসলাম তো আপনাকে শিখাবে না। তাৎক্ষণিক হয়তো বা আপনার ঈমানকে একটু জাগ্রত করে যাবে, শেষ। তারপরে আপনি যেই মূর্খ সেই মূর্খই থেকে গেলেন। বুঝতে পারেননি? তো মাদ্রাসা দিয়ে কেন হবে না? কেননা বাংলাদেশের মুসলমানদের সন্তানেরা শতকরা 2% সন্তান মাদ্রাসায় পড়াশোনা করে, বাকি 98% সন্তান স্কুলে পড়াশোনা করে। তো মাদ্রাসা দিয়েও তাহলে 100% ইসলাম শিক্ষা বাস্তবায়ন হবে না। তো কি দিয়ে ইসলাম শিক্ষা বাস্তবায়ন করতে হবে 100%? এই এলাকার প্রত্যেকটা সন্তানকে কোথায় এক জায়গায় করা সম্ভব? মসজিদ এক জায়গায় করা সম্ভব। মসজিদ রহমতের জায়গা, বরকতের জায়গা, শিক্ষার জায়গা। রাসূল করে গেছেন, সাহাবী করে গেছেন, তাবেই করে গেছেন। তো সবাইকে এই জায়গায় ফিরে আসতে হবে। এই জন্য আমরাও মসজিদে মসজিদে মক্তব চালু করার জন্য ঘুরছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই চেষ্টা প্রচেষ্টাকে কবুল করে। আল্লাহুম্মা আমিন।